22 বছর তো একদমই একলাই করছি। তার আগেও করেছি একলা। যখন আমার স্বামী কলকাতায় ঠাকুরের কাজ করেছি কুমারটুলিতে, তখনও একলা করেছি। ভালোই লাগছে আস্তে আস্তে ওই রং। আমাকে বলে এই আকাশি রংটা দিয়ে দাও, দিলাম। যত মানে দাদুই গাইড করবে, হ্যাঁ এইটা করো, এই রংটা দাও, এই রংটা দিয়ে দাও, কাগজ কেটে দাও। উনি কাগজ কাটতে বলবো আধখান আধখান কাগজ জোড়া দিয়ে দাও। আমি কেন এরকম রাউন্ড করে দাও, আমি বলেছি রাউন্ড করে কেটে দাও, তাহলে চালির আমার মতো। তুলতে সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ। তখন তাই দিতে লাগলো। আচ্ছা, দিয়ে দেখছে যত করি তত ওনার মনে মনে আনন্দ ভালো পাই, হচ্ছে। আনন্দ পাই। কিন্তু কোনো লোক এসে গল্প করলে আমার সঙ্গে না, তখন আর উনি পছন্দ করতো না। আমরা রাস্তায় গল্প করতেও বেরোইনি, কন্যাখানে যাইনি। আচ্ছা, এখন আমার মেয়ে এক করতেই বারণ করে দিচ্ছে। আমার মেজো মেয়ে তো ও তো সরকারিতে চাকরি করতে জামায়, সরকারি চাকরি, আমার মেয়েও চাকরি পেয়েছে। ও বলে করতেই হবে না, তবে আমি না, আমার মনটা কাজ বন্ধ করলে আমার মন মেজাজ খারাপ হয়ে যাবে, একটু একটু করি। উনি শিখলেন কোথায় আঁকা? উনি ওর বাবার কাছে, ওর বাবার কাছে যা কাজ করতো তাই শিখেছে। কোনটা দেখে? হ্যাঁ, ওনারটা দেখে আমি শিখেছি। বাবার কাছে করতো, তা উনিও এই করে করে বাবা আবার সেটা বিক্রি করে এনে সপ্তাহে 2 দিন চালাতো। আমি যখন এসছি এই বাড়িতে এত অভাব, আমার বাপের বাড়ি অভাব ছিল না, জমি জায়গা ধান চালের ভর্তি আমার বাবা। নমস্কার, আমি ডক্টর গৌরব রায়। আটপুরের আজকে একটি বিশেষ পর্ব। আমরা আজকে চলে এসেছি কৃষ্ণনগরে একটি বিশেষ পর্ব শুট করতে। আমরা আমাদের মধ্যে পেয়েছি শিল্পী দেবা পালকে। উনি পদ্মশ্রীপ্রাপ্ত দেবা পাল। আর ওনার প্রধান বিষয় হচ্ছে চালচিত্র, দুর্গাচালি বা চালচিত্র। দীর্ঘ প্রায় 50 বছরের বেশি সময় ধরে উনি এঁকে চলেছেন নিরন্তর, এবং ওনার এই শিল্পসত্তাকে আমরা সত্যি কুর্নিশ জানাই। আজকের পর্বের সঞ্চালনায় থাকছেন সৌভিক রায়। উনি লেখক, ক্ষেত্র সমীক্ষক এবং গবেষক। নমস্কার। নমস্কার। আমরা জানি যে দেবী দুর্গা দুর্গতি নাশ করেন। তিনি একই সঙ্গে তার গোটা পরিবারকে নিয়ে মর্তে আসেন, আর দুর্গার পিছনে থাকে চালচিত্র। সেটাও যেন কোথাও গিয়ে আমাদের এই একান্নবর্তী পরিবার যে ছিল, সেই বেঁধে থাকা, ধরে থাকার কথা বলে। আর দেবী দুর্গার চালচিত্র বা অন্যান্য দেবদেবী চালচিত্র যিনি আঁকছেন বহু বছর ধরে, সেই বাস্তবে দশভূজাকে আজকে আমরা পেয়েছি। আমাদের সঙ্গে রয়েছে শিল্পী রেবা পাল। নমস্কার, আমি দিদা বলছি কাজের সুবিধার্থে। প্রথম প্রশ্ন করি যে কেমন লাগে এই এতদিন ধরে চালচিত্র আঁকছেন, এই ব্যাপারটা? কাজ আমার ভালোই লাগে, কাজ করতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। সংসার থেকে সবকিছু করেই কাজ করি। কতদিন ধরে আঁকছেন? আপনি ধরো 55 বছর ধরেই, মানে পুরো নিজে নিজে তখন হেল্পারের কাজ করছি আমার স্বামীর সঙ্গে। আগে হেল্পারের কাজ করতে করতে এখন 22 বছর তো একদমই একলাই করছি। তার আগেও করেছি একলা। যখন আমার স্বামী কলকাতায় ঠাকুরের কাজ করেছি কুমারটুলিতে, তখনও একলা করেছি। কুমারটুলিতে? তাহলে দাদু কুমারটুলিতে আঁকতেন? হ্যাঁ, দাদু কুমারটুলিতে ঠাকুরের কাজ করতো, আঁকা নাই, আচ্ছা ঠাকুরের কাজ। আচ্ছা, মানে ঠাকুর করতেন? দুর্গা ঠাকুর এসব ঠাকুরই করেছি। আচ্ছা আচ্ছা। তা তখন কি আপনারা এখানেই থাকতেন না? হ্যাঁ, আমরা এইখানেই আমাদের আদি বাড়ি। আচ্ছা এটাই আমার শ্বশুর বাড়ি। আচ্ছা। আমার আমার বিয়ে হয়েছে শ্বশুর বাড়িটা, ওরাই আমাকে বিয়ে দিয়ে নিয়ে নিয়েছে। আমার তখন বাপের বাড়িতে এসব কাজ ছিল না। আচ্ছা, ও তার মানে শ্বশুর বাড়িতে এসে আপনার হ্যাঁ, এই কাজে হাতে খড়ি। শ্বশুর বাড়িটা হাতে খড়ি। দিদার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি ওই রাজবাড়ি দেখছে না, রাজবাড়ি থেকে খানিকটা ওই মানে 5 মিনিটের 10 মিনিটের রাস্তা। আচ্ছা, মানে কৃষ্ণনগর? হ্যাঁ, বাপের বাড়িতে কাছে, ওই রাজবাড়িতে কাছে। আচ্ছা, তাহলে দাদুর সঙ্গে কি সম্বন্ধ করবি? হ্যাঁ, সম্বন্ধ করে দিয়ে এই বিয়ে হয়ে আসার পর প্রথম আঁকা ধরলেন? হ্যাঁ, ওই 2 বছর 1 বছর পর থেকেই একটু 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 একটু, মানে 18-19 বছর থেকে আপনার 18-19 বছর থেকে আপনি হ্যাঁ হ্যাঁ ভালোই লাগছে আস্তে আস্তে ওই রং। আমাকে বলে এই আকাশি রংটা দিয়ে দাও, দিলাম। যত মানে দাদুই গাইড করলেন, হ্যাঁ এইটা করো, এই রংটা দাও, এই রংটা দিয়ে দাও, কাগজ কেটে দাও। উনি কাগজ কাটতে বলবো আধখান আধখান কাগজ জোড়া দিয়ে দাও। আমি কেন এরকম রাউন্ড করে দাও, আমি বলেছি রাউন্ড করে কেটে দাও, তাহলে চালির আমার মতো। তুলতে সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ। তখন তাই দিতে লাগলো। আচ্ছা, দিয়ে দেখছে যত করি তত ওনার মনে মনে আনন্দ ভালো পাই, হচ্ছে। আনন্দ পাই। কিন্তু কোনো লোক এসে গল্প করলে আমার সঙ্গে না, তখন আর উনি পছন্দ করতো না। আমরা রাস্তায় গল্প করতেও বেরোইনি, কন্যাখানে যাইনি, আচ্ছা, বাড়িতেই থেকেছি। রেখে যেতেন? হ্যাঁ, ও কাজের জন্য উনি কাউরির সঙ্গে গল্প করা, বেশি বক বক করা পছন্দ করতো না। এখন তোমাদের সঙ্গে বক বক করছি, কথা বলছি, তখন কথা এসব চলতো না? না।
রাগ করতেন উনি। হ্যাঁ উনি রাগ করতেন, কাজ বন্ধ হবে, কাজ কমে যাবে তো। আর কতগুলো সংসারের লোক, উনার উপর দায়িত্ব। উনি হচ্ছে প্রথমবার ছেলে, প্রথমবার নাই, মানে প্রথমবার এই না, পরিবারে। ঘুমা ছিল আমার ভাসুর। আচ্ছা, আর তারপরে উনি ধরো সেই উনি চালাতো সব। ওনার উপার্জনই পুরো হ্যাঁ পরিবার। উনার উপর যে চালাতো তো। উনি তারা বিয়ের পর একটু একটু কমে গেল। আমি এলাম, হুম। আমার বাচ্চা হলো, তখন কমে যাচ্ছে, তখনই অশান্তি বাঁধছে সংসারে। এখন কিরকম দেখেন মানে চলচ্চিত্রের চাহিদা কিরকম বা এখন চাহিদা সেরকম নেই। আমি কুমারটুলিতে দিয়ে এসছি, বিধাননগরে দিয়ে এসছি, কি আমি তো দিয়ে এসছি কি। মানে কলকাতায় যেতেন? হ্যাঁ কলকাতায় গিয়ে দিয়ে এসছি তো, মানে ট্রেনে করে যেতেন? ট্রেনে করে। এই লকডাউন হলো বন্ধ হয়ে গেল যাওয়া, ও, লকডাউনের পথে যাই না। তার আগে যেতেন? হ্যাঁ তার আগে দিয়ে এসছি, দাদু মারা যাওয়ার পর দিয়ে এসছি, দাদু থাকতে থাকতেও দিয়ে এসছি। দাদু যখন কুমারটুলি কাজ করতো, ওই পট রোল করে ব্যাগে করে নিয়ে গিয়েছি, দাদু বিক্রি করে আমাকে টাকা দিয়ে দিয়েছে। ও আচ্ছা, তারপর তাহলে ফিরে এখানে এসেছেন। ধরো আমার 16 বছর বয়সটা এখানে আছি, তাহলে এইটাই আমার বাপের বাড়ি বলতে হবে। তাই তো বলতে হবে। বাপের বাড়ি বলতে হবে না, ওখান থেকে আমি 16 বছর বয়সে চলে চলে এসেছি। এসেছি। এইটাই আমার বাপের বাড়ি। আচ্ছা, এই সময় এই যে ধরুন দুর্গাপুজোর তো একটা বদল হয়েছে। হ্যাঁ। এখন এই দেখছি থিমের ঠাকুর, এই হ্যাঁ। হচ্ছে ওই হচ্ছে, সব জায়গায় চালচিত্র না নেই। লাগে না। এইটা আপনি কিভাবে দেখেন? ভালো লাগে? ভালো লাগে মানে হয় এই একটারই যে ঠাকুরটা, সেই ঠাকুরের চালচিত্র লাগে। আগে বাইরে এত পর দিয়েছে, বাইরে বিদেশে? বিদেশে। আপনাদের এখান থেকেও গেছে? হ্যাঁ আমাদের এখান থেকে না, আমরা কুমোরটুলি দিয়ে এসছি তো, ওরা যেখানে ওরা ইচ্ছে দিয়ে থাকে। দিয়েছে। একদিন এমন হলো, মানে আমার দাদু বেঁচে থাকতে থাকতে মানে পর পরে ফুল করতে পারা যাচ্ছে না। দাম কম, দাম খুবই কম, তাও ওই কষ্ট আমাদের খাটনি। আর এই আঁকাগুলো কিসের হয়? এই আঁকা নিয়ে একটু জিজ্ঞেস করি। আঁকা কোনো আমরা এমনি আন্দাজে রং ভরে দিই। কাগজে? হ্যাঁ আমরা আন্দাজে রং ভরি, যে আমি শিখিয়েছি দাদু করেছে। আর নালে পেন্সিল দিয়ে একে আমরা করি নি। ওই জন্য এশিয়ান পেন্ট আমাকে দেখে হ্যাঁ, শারদ সম্মান। সম্মান দিয়েছে আমাকে। ওই দেখে দিয়েছে, এখানে বসে থেকে আমাকে বললো। আর তোর সাথে একটা মেয়ে এসেছিল, মেয়েটা বললো না দাদা উনি পেন্সিল দিয়ে আঁকছে না, উনি এমনি। একবার। আর বলে আমার অন্তত দুটো বডি দেখান, দুটো বডি মানে খানিকটা, ওদের আমি লোক আর্ধেকটা ফুল দেখি আচ্ছা, সামনে। আচ্ছা। আর এই যে আঁকিস দেখছে না, এই যে এঁকেছে, হ্যাঁ, হ্যাঁ। এই এই যে রেবা পাল কথা হ্যাঁ এই যে লিখেছে না, এই যে লিখেছে, এই লোক এসেছিল বোধহয় বর্ধমান থেকে। ও বললো আমাকে একটু দুটো ফিগার লিখে দেখান। আমি দেখো আমি বাজার থেকে এলাম তখন, এখন আমার অত মুখ নেই। আপনি নিজেই বাজার করেন? হ্যাঁ আমি নিজে এখনো পর্যন্ত করি, এখনো পর্যন্ত বাজারও আমি করি। মানে সংসার সামলে রান্না বান্না করে? হ্যাঁ রান্না বান্নাটা আমি পরে করি, ও 1-2 ঘন্টা 1 ঘন্টার ব্যাপার। রান্না করে নিয়ে আর শুয়ে পড়ি, আর খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর কিচ্ছু করি না। আচ্ছা দিদা, এই রংগুলো কি রং ব্যবহার? গুঁড়ো রং, গুঁড়ো রং কিনতে পাওয়া যায়। আচ্ছা, ওগুলো কিনে এনে আপনি গুঁড়ো করেন না? হ্যাঁ গুঁড়ো করতে হয়, জল দিয়ে গুঁড়ো জল দিয়ে ভিজাই। আর কাই পাউডার, সেটা কি? সেটা হচ্ছে তেঁতুল, তেঁতুল কিছু না, তেঁতুল বিচি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই বীজটাকে আগের দিনে বীজ ভাজা করে দোকানে কিনতে পাওয়া যেত। আবার এমনি লোকের বাড়ি থেকেও তেঁতুল কাটতো, বীজগুলো দিত, ওইগুলো ভাজা করে তুলা ছাড়িয়ে, ওই আটাটা খুব ভালো আটা হয়। আচ্ছা। আর এই যে পাউডারের আটা খুব একটা ভালো হয় না, তাও এখন কাজ করতে হচ্ছে, দোকান থেকে কিনে নিয়েছি। ওই তেঁতুল বীজের আঠা রঙের সঙ্গে মিশাতে হয়। মিশাতে হয়। সেইটা তাহলে রংটা ধরে থাকবে? হ্যাঁ হ্যাঁ ধরে থাকে। এই কতক্ষণ লাগে এক একটা রং? এক একটা ওইটা বলা যাবে না, ওটা কোনো ঠিক নেই? না ওইটা ঠিক নেই। আমি এখন তো বলো আজকে এই রংটা করলাম, কাজটা করলাম, কালকে এই কাজটা করলাম, এইগুলো তো কাজ। আচ্ছা, ব্যস্ত সময় তো তাহলে না খাওয়ার সময় থাকে। হ্যাঁ? এই পুজোর আগে যখন ব্যস্ত, কাজ দিতে হবে আপনাকে। হ্যাঁ আমিও তো, আমারও তো যখন দাদু থাকতে রান্না চাপিয়ে, যেখানে রান্না করে বেশি রান্না, 4-5 জনের লোকের রান্না, আমার রান্না চাপিয়ে তরকারি চাপিয়েও একটা দুটো রং ভরেছি। মানে নীল রং বা হ্যাঁ হলুদ একটা রং। কোনো রং একটা দিয়েছি, কোনো চাহিদা আছে, চাহিদা ছিল ভরেছি, একটা রকম করতে হবে। অত ব্যস্ত? এখন আমার মেয়ে এক করতেই বারণ করে দিচ্ছে। আমার মেজো মেয়ে তো ও তো সরকারিতে চাকরি করতে জামায়, সরকারি চাকরি, আমার মেয়েও চাকরি পেয়েছে। ও বলে করতেই হবে না, তবে আমি না, আমার মনটা কাজ বন্ধ করলে আমার মন মেজাজ খারাপ হয়ে যাবে, একটু একটু করি। যদি বাজারে না যাই সেদিনকে একটু বসি। আচ্ছা। আর এমনি আগে কাজ করে চান টান করে সেরে বাজারে যাওয়ার আগে 1-1.5 ঘন্টা কাজ করে, 2 ঘন্টা কাজ করে তারপরে বাজারে যাই।
এখন কারা নিতে আসে? এখন কি নিয়ে এখন যায়? তোমরা যেমন আসছো এরকম নেবে সবাই, যেমন ভাবে যে আসলে নদীর ইয়ে থেকে তোমার সারদা মহারাষ্ট্র থেকে এসে নিয়ে গিয়েছে, দুবার করে এসে নিয়ে গেছে। এরকম ব্যাপার নেই যে প্রতিবার তাদের বাড়ির বা প্যান্ডেলের ঠাকুরের চালচিত্র আপনি আঁকেন বলা থাকে? না, সে বলা এক একটা থাকে। আর এই তোমার এই ইয়েতে কালীঘাটে এই ছোট ছোট পিসগুলো কালীঘাট থেকে আমাকে বলেছিল, আর রানাঘাটে বলেছিল এরকম পিস করবেন আমরা প্যান্ডেলে লাগাবো। ও প্যান্ডেলে সাজাবে হ্যাঁ হ্যাঁ, সাজানো ছিল। দিয়েছিলেন? হ্যাঁ, ওই তো নিয়ে গিয়েছিল তো কালীঘাটে, আমি গিয়েছিলাম তো। ও পুজোয়? ও মা, কালী উদ্বোধন করে এসছি কালীঘাটে। জানি না, একটু শ্রীসঙ্গ, বলুন না ঘটনাটা। শ্রীসঙ্গ ক্লাব, আচ্ছা, শ্রীসঙ্গ ক্লাবে উদ্বোধন করে এসছি তো। ওরা ওই আপনার আঁকা পট দিয়ে হ্যাঁ প্যান্ডেল হ্যাঁ সাজিয়েছে। করেছে, ওখানে আমাকে নিয়ে থিমও করেছে, ও থিমটা করেছে বাহ। সে ওখানে শ্রীসঙ্গ। এশিয়ান পেন্টসে যখন পুরস্কার পেয়েছিলেন কেমন লেগেছে? আমার আর কি বলো, যাই বলে ভালোই, মনে মনে এই আনন্দে, এই জীবনটা কাটছে আনন্দে। এই ধরুন এখন তো ইন্টারনেটের যুগ, হ্যাঁ, সবাই ফোনে দেখে, আমরাও আপনাকে প্রথমে ফোনেই দেখতে পেয়েছি, ফোনে দেখতে তারপর যোগাযোগ করলাম, এলাম, গল্প গুজব হচ্ছে, চা খেলাম, আপনি চা বানালেন। তা এই ব্যাপারটাকে আপনার কেমন লাগে, এই যে মানুষকে আরো বেশি ইন্টারনেটের মাধ্যমে বা এটা আজকের আমার দিনের ভালোই লাগে, এটা আনন্দ লাগে। তার আগে তোমরা তো আমার কোনো ক্ষতি করছো না, তোমরা তো আমার এসছো একটা হয়তো কাজ তোমার এই হচ্ছে কোনো অসুবিধা, আমরা একটু বিরক্ত করছি। বিরক্ত করছো, বিরক্ত লেগে হচ্ছে। এরকম তো কত এসছে, আজকে এখন রান্না চাপিয়ে দিয়েছি, দিয়ে রান্না আজ বন্ধ করে দিয়েছি, দিয়ে দিয়ে সব লোক এসছে সবাই ছবি তুলতে। এখন তো কম। ঠিক। আর এই কাজটা আপনি চালিয়ে যেতে চান? হ্যাঁ, চালাতে না, ডেইলি চালানো হবে না, কেন আমার বিক্রি না হলে কি করে করবো? বিক্রি কি একদমই কম? হ্যাঁ, কমই তো। এই যে আজকে দু মাস 3 মাস ধরে বিক্রি নেই। ওই মাঝে মাঝে একজনা দুজনা নেয়, এসে কেউ একজনা শান্তিপুরে প্যান্ডেল দোকান করেছিল, দোকান করে যে সে কখনো নিয়েছিল, আর দুর্গাপুজো ছাড়া অন্য পুজোতেও তো লাগে। হ্যাঁ যাই তো, নিজে লাগাই। তাই এবারও ধরো এইখান থেকে পালবাড়ি থেকে বিক্রি অর্ডার দিয়েছি, গত বছর একটা এবার দিয়েছি। আপনি করুন। হ্যাঁ, আমি করে দিয়েছি। আপনি একা হাতে করেন? হ্যাঁ, একা কোনো অ্যাসিস্ট্যান্ট নেই? না, দাদু যেমন আপনি পয়সা ছিলেন। দেবো কোথায়? তাদের পয়সা দেওয়া হবে কোথা থেকে? টাকা দিতে হবে, তাদের এই কাজ করবে না তারা, কাউকে শেখাচ্ছেন আপনার কোনো ছাত্র? কেউ শিখবে না, এসব কাজ শিখবে, পয়সা নেই। দাদু কি বলতে জানো, বলতো আমার মেয়েরা শিখতে চাইলে বলতো তোরা সব শিখিস না, তোদের দুঃখ হবে। পরিবারে কে কে আছে? আমি এখন একা। আচ্ছা, আর মেয়েদের সব দিয়ে দিন। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, আমি এখন পরিবারে একা। এই যে ধরুন পরিচিতি তো বাড়ছে দিনে দিনে, লোকজন জানছে কলকাতায় আপনি খুব বিখ্যাত, সবাই আপনার নাম জানে। আমি বলছি যারা দুর্গা ঠাকুর নিয়ে লেখে, পড়াশোনা করে, বইপত্র লেখে, দুর্গা ঠাকুর নিয়ে, দুর্গা পুজো যারা জানে ওরা সবাই আপনার নাম জানে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, হ্যাঁ, নাম জানে, মানে আপনি পাশ দিয়ে গেলে আপনি চিনতেও পারবেন, ছবিও দেখেছেন, এইরকম বিখ্যাত। এরা বিখ্যাত, এরা যে পালিয়ে গেলে, হারিয়ে গেলেও, পালিয়ে হ্যাঁ, গেলে, হারাবেন হারিয়ে না, গেলে আপনি হারাবেন না। এই যে এইগুলো থাকছে, এই যে আমাদের লোকে সবাই ধরে ধরা ফেলবে থাকবে, যে সবাই জানবে যে ধরে ফেলবে আমাকে। হ্যাঁ, রেওয়াপাল বলে একজন ছিলেন, তিনি আঁকতেন। এই আমরাও আপনার সঙ্গে থেকে যাবো, যে এই লোকটা গিয়ে তার ছবি তুলেছিল বা কথা বলেছিল। না, মনে আঁকার সময় এমন একটা দুঃখ লাগে, আমাকে নিয়ে অনেকে মানে আমি মনে হচ্ছে আবর্জনা অনেকের কাছে, মনে করে এটা আবর্জনা, আবর্জনা দিয়ে মানে চলে গেলেও কিন্তু কেউ আমাকে, আমি তার কাছে একটা কোনো মানে এক মুঠো ভাত চেয়ে খাই না তাদের কাছে কোনোদিন, তাও আমাকে মনে করে আবর্জনা। আমি এই ভগবান তো তাদেরও একটা দিন আসবে এরকম আবর্জনার দিন। না, আমার মনে হয় দিদা, শিল্পীর জীবনে দুঃখ থাকে। থাকে। আমার মনে হয় সেই দুঃখটাই, আমার না সমস্ত শিল্পীর জীবনে সেই দুঃখটাই শিল্প হয়ে বেরিয়ে আসে। হ্যাঁ, কোরিয়া থেকে এসেছিল, এই পলাশি থেকে একটা মেয়ে এসেছিল সন্ধ্যেবেলা, সে আবার আসবে, ফোন করেই আসবে। আচ্ছা, সেও বললো শিল্পীদের উপর হিংসাও করে মানুষ, আর তাদের জীবনের দুঃখ। শিল্পীর জীবন মানেই দুঃখ, অনেক কষ্টের জীবন, এবং ওই কষ্টগুলোই হয়তো আপনার কেউ লেখে, যে লেখে তার কলমের সঙ্গে বেরিয়ে আসে, যে ছবি আঁকে তার তুলির সঙ্গে বেরিয়ে আসে, সেই জন্যই তো শিল্পটা থেকে যায়, থেকে যায়। অমরত্ব পেয়ে যায়, এই আপনার কাজগুলো যেরকম পেয়ে যায়। তাই এই চেনা পরিচিতিতে কি বিক্রি পরিসর কিছু বদল হয়েছে, বেড়েছে? এই চীনাপুরি থেকে মানে তোমরা যেমন হ্যাঁ বিক্রি হয়, কেউ তো নেয় তো, এই যাই তো নেয়, সবাই একটা দুটো করে নেয়। আচ্ছা। আর
ধরুন আমাদের যারা দর্শক আছে তারা দেখবে, দেখে মানে যদি যোগাযোগ করে কিভাবে সংগ্রহ করবে বা আপনার কাছে আসবে কিভাবে? এই তো ফোন করলেই চলে আসতে পারবে। আর ফোন ছাড়া যদি ধরুন ওখানে এসে ক্লাবের কাছে না নাম জিজ্ঞেস করলেই আমার নাম, মানে ঘূর্ণিতে আসতে হবে আসলে আমার নাম জিজ্ঞেস করলেই স্টেশন বলে দেবে। কৃষ্ণনগর থেকে যারা হ্যাঁ। ট্রেনে বা সড়ক পথে আসবেন তাদের ঘূর্ণিতে তরুণ সংঘ ক্লাবে আসতে হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ এবং সেখানে এসে রেবাদিদার নাম বলতে হবে। হ্যাঁ হ্যাঁ সব বললেই দেখিয়ে দেবে বাড়ি। আচ্ছা দিদা, কৃষ্ণনগরে যখন বন্যা হয়েছিল একবার শুনেছিলাম, একটা সেই ৭২ সময় সালে ছিল। হয়েছে, তখন কম, আমাদের ভেতরে জল ঢোকেনি। আচ্ছা আর এই ২০০০ সালের বন্যায় এই এত দূর জল এসছে, বারান্দায় জল উঠছে নামছে উঠছে নামছে। তখন আপনার আসছেন এখানে তখন আঁকাটা কদিন বন্ধ ছিল। জল জল হ্যাঁ তাই এটা কি জলঙ্গির জল? হ্যাঁ এটা জলঙ্গির জল। আপনার বাড়ির কাছেই তো ওই জলঙ্গি। জলঙ্গি এই রাস্তাতে এতটা জল, ও বাবা। রাস্তায় এই এতটা জল, এই আমাদের এখানেই তো এতটা জল, আমাদের উঠোনে। এরপরে কি হবে? আপনার পরে কে চালচিত্র আঁকবে এই বাড়িতে? আঁকবে যেও আঁকবে, ঠিকই আঁকবে, দরকার হলেই হবে, আবার আঁকটাকে তারপরে শেষ হয়ে যাবে। এখন তো কম্পিউটারের যুগ হয়েছে, আচ্ছা এখন তো কম্পিউটারেও এইসব বানানো যায়, সব হচ্ছে। তো সেইটাকে আপনি কিভাবে দেখেন? সেটাকে এখন শোনো, যে লোক প্রথম কম্পিউটার সৃষ্টি করে আমার বাপের বাড়ির কাছে, আমাকে দাদু থাকতে থাকতে আমাকে বলেছে তোমাদের ব্যবসা খেলাম, খাও। ওই ভদ্রলোক যে কম্পিউটারে চালচিত্র সে আঁকতেন। করে নিয়ে আচ্ছা আপনি ঠাকুর দেখতে যান? এই কাছাকাছি দেখি। ধরুন প্যান্ডেলে গেলেন, হ্যাঁ। কোনো প্যান্ডেলে বা মণ্ডপে গিয়ে দেখলেন আপনি যে চালচিত্রটা এঁকেছেন সেটাই মায়ের পেছনে রয়েছে, তখন কেমন লাগে? হ্যাঁ শোনো, চালচিত্র আমাদের কৃষ্ণনগরে না বিশেষ ইয়ে হয় না, চালচিত্র দেওয়া খুব কম নেয়, আমার কত দূরে হয়তো যাওয়া হয় না, খুব কম, মানে হাটের ঠাকুরই বেশি। ও হাটের ঠাকুর এই আর্টের ঠাকুরও তো একদিকে এই শিল্পটার ক্ষতি করছে, হ্যাঁ ক্ষতি করছি। মানে আর্ট আমরা প্রচুর কিছু করছি, থিম পুজো এই সেই, ঠাকুর তো অত উঠবে না। না অ্যাকচুয়ালি ঠাকুরের সৌন্দর্যের জন্য চালচিত্র চাই। হ্যাঁ অ্যাকচুয়ালি আটের ঠাকুর এমন করে এখানে একটা ঠাকুর বসাচ্ছে, এখানটা বসাচ্ছে, ওখানটা বসাচ্ছে, ওই প্যান্ডেলটা বড় হচ্ছে, তাতে অনেকজনা পয়সা পাচ্ছে, তোমার প্যান্ডেলওয়ালা পয়সা পাচ্ছে, লাইটের পয়সা পাচ্ছে, সবারই মানে ইনকাম হচ্ছে। আর আটের ঠাকুর অ্যাকচুয়ালিতে ঠাকুর হলো একটা প্যান্ডেল হয়ে গেল, সে সবাই অত লোক পয়সা পেলো না, ঠিক নাই, অত পয়সা পেলো না, তাতে অল্প লোক পয়সা পেল, হয়তো আমাদের খরচা নাই বিক্রি হলো, কিন্তু অতগুলোকে তো টাকা দিতে পারলাম না, দিল না, হলো না। আর এতে আটের ঠাকুরে মানে সব মানে কি পয়সা পায়, লাইট প্যান্ডেল সবাই পায়, বাণিজ্য হবে, বাণিজ্য হবে। পরিসর বড়। আজকে কোথায় যাওয়া আজ আছে? যাবো হচ্ছে অধর মিষ্টি অন্ন ভান্ডার। অদর ওই যাদের সরবাজার সরপুরি আছে হ্যাঁ কত হ্যাঁ সেই হ্যাঁ অদর? হ্যাঁ। আচ্ছা গত বছর আমাকে বলেছিল, আচ্ছা। আর আমি কি অনুষ্ঠান? নারী দিবসে? নারী দিবসে আমাকে গত বছর আমাকে নিয়ে চেয়েছিল, যেতে বলেছিল, আমি একবার যাইনি, এবার বলেছে আমাকে নিয়ে যাবে, আবার বাড়িতে পৌঁছে দিয়ে যাবে, তবেই যাবো। আচ্ছা আমি একলা একলা যাওয়ার আমার ক্ষমতাও নেই। আর গত বছর গিয়েছিলাম কোতারি থানায়, নারী দিবসে? নারী দিবসে কোতারি থানায় নিয়ে গিয়েছিল, গাড়ি করে নিয়ে গেছে, আবার গাড়ি করে পৌঁছে দিয়ে গেছে আমার ঘরে। আর এই চাপড়ার কথা কি বলছিল? চাপাতেও উদ্বোধন করে এসেছি কালী পুজো। আবার তোমার জওহরলালে, জওহরলালের শহীদ দিবসের সময় ওখানে উদ্বোধন। বাহ। প্রথম আমাকে জওহরলালই পুরস্কার দিয়েছে, সব কিছু, ওই গাড়ি ঘরে আছে এটা, আচ্ছা তো পুরস্কার দিয়েছে, সম্মান দিয়েছে জওহরলাল। তারপর থেকে আস্তে 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 সব। পুরস্কার পরিচিতি হ্যাঁ এইগুলো কেমন লাগে? ভালো লাগে? হ্যাঁ এগুলো তো আনন্দ লাগে, ভালো স্বীকৃতি লাগে। একটা। হ্যাঁ একটা স্বীকৃতি। তারপরে রবীন্দ্র ভবনে আমাকে সে নিয়ে গিয়েছে, রবীন্দ্র ভবনে। কৃষ্ণনগর হ্যাঁ রবীন্দ্র ভবনে আমাদের এখানকার একজন এসছে গত বছর। তারপরে এই ওখানেও নিয়ে গিয়েছে, যেখানে যে নিয়ে যাচ্ছে গাছ করতে দৌড়চ্ছে। এই যাক না, এই মানুষের সঙ্গে কথা হয় যে হ্যাঁ হ্যাঁ তারা আপনার কাজের কথা জিজ্ঞেস করে, হ্যাঁ কাজের কথা জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করে। শিখতে চায় না কোনো আগ্রহ নেই? না শিখতে কেউ চায় না। শোনো, তুমি যে প্রশ্ন করছো আমি উত্তর দিতে পারছি, কিন্তু আমি এমনি এমনি বলতে পারি না, এমনি এমনি কথা বললে আমি বলতে পারি না। তারপরে টাউন হলে 4 বাড়ি, টাউন হলে তোমার এই হোলি উৎসবেও গিয়েছি টাউন হলে।
নতুন যারা শিল্প চর্চার সঙ্গে আছে, যারা করে তাদের কি তাদের জন্য কি বার্তা দেবেন, কি বলবেন? তার জন্য তারা নতুন যারা আঁকছে আচ্ছা, আঁকুক, তারা আঁকলে তো ভালো। আঁকে শিল্পীতে কিছু পয়সা নেই, সম্মান আছে। যেমন তোমার সম্মান দিচ্ছ এসছো, এতে কোনো পয়সা নেই। দেখছো ঘর বাড়ি দেখছো তো, দাদু কি ঘর বাড়ি কিছু করতে পেরেছে? কিছুই করতে পারিনি। ওই ঘরটাই কোনো রকম করে করেছিল, তাছাড়া কোনো শিল্পের কোনো পয়সা নেই। 7 দিন আগে আমাকে বললো তুমি কাজ করো, একলাই তোমায় করতে হবে। কেন আমি জানি না, 7 দিন আগেও জানি না উনি মরে যাবে। ডাক্তার জবাব দিয়ে বললো 14 দিন বাঁচবে। আচ্ছা, কি হয়েছে? পেটে জল হয়েছিল, জল হয়ে ক্যান্সারও ধরে গিয়েছিল অল্প। ডাক্তার দেখাতে নিয়ে গেল আমার জামাই, বললো 15 দিন বাঁচবে। 14 দিনের মাথায় মারা গেল, ঠিক 14 দিনের মাথায়। স্বাভাবিকে কষ্ট দেয়নি, দিইনি। তার জন্য কিছু করতে হয়েছে, যা করি যেটুকু যা করেছি আমিই করেছি। মানে তাকে কেচে কেচে খাওয়া পায়খানা করে সব আমি করেছি। অনেক দূর থেকে একটা স্পট এলো, মানে এরকম গোলাপি রং মাখানো, সে টাকা দিয়ে গেল হাতে। আমাকে বললো, তাড়াতাড়ি তুমি রং ওটাকে মাখিয়ে দাও। তিনি অসুস্থ তখন? হ্যাঁ, অসুস্থ হয়ে এসছে, আমি জানি না। আর তাড়াতাড়ি রং মাখাও। মাখিয়েছি, মাখানোর পর আর সেটা আর করতে পারলো না। তখন আমার জামাই গিয়ে সেখানে টাকা ফেরত দিয়ে, ওই যারা বরাদ দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, অর্ডারটা আমি ঠিকানা বলে দিলাম, ফেরত দিয়ে। উনি শিখলেন কোথায় আঁকা? উনি ওর বাবার কাছে, ওর বাবার কাছে যা কাজ করতো তাই শিখেছে। ওনারটা দেখে? হ্যাঁ, ওনারটা দেখে আমি শিখেছি। বাবার কাছে করতো, তা উনিও এই করে করে বাবা আবার সেটা বিক্রি করে এনে সপ্তাহে 2 দিন চালাতো। আমি যখন এসছি এই বাড়িতে এত অভাব, আমার বাপের বাড়ি অভাব ছিল না, জমি জায়গা ধান চালের ভর্তি। আমার পুজোর আগে পন্ডালাইজ হয়ে গেল, ঘাড়ি যন্ত্রণা, হাতি যন্ত্রণা। বাবা তাই নিয়ে আপনি আঁকেন? তো আঁকছিল, আঁকতে আঁকতে তারপরে ডাক্তার দেখা নিয়ে গেলো আমার জামাই, ছোট জামাই। দেখে এই সেই টিভির ডাক্তার ওখানে সপ্তাহে একদিন বসে কি রোজ বসে আমার জানি না, মনে নেই কি ওষুধ খাচ্ছেন ওখানে আঁকে। ওষুধ আমি খাইনি, এখনো খাইনি? ওষুধ একটা বড়ি খেয়েছি যন্ত্রণা করে। আমি ওষুধটা খাবি না, ঘাটটা ছুটে দেখলো, দেখে বললো মারাত্মক কিছু হয়নি, 2 মাস কাজ বন্ধ হয়ে যাবে। আমি ডাক্তার, আমার কাজ করা বন্ধ হয়ে যাবে, করতে পারবো না? বলে হ্যাঁ করবেন 2 মাস পর। তাই করলেন? হ্যাঁ, বন্ধ দিয়েছিলেন? বন্ধ হয়ে দিয়েছি কি 1 মাস হয়, কিছুদিন বন্ধ দিতে দিতে কাজের অর্ডার এসছে, করবো না? হ্যাঁ, সেই তো করেছি অল্প অল্প। লেগে পড়েছেন কাজে। ঠাকুর গড়া বা এই ঠাকুর রং করা, চালচিত্র আঁকা, এগুলো তো সবার পুরুষদের কাজ ছিল। সাধারণত না, মেয়েরাও করেছে। হ্যাঁ। হ্যাঁ, তার বাড়ির লোক বাবা টাবা সবাই আছে, তাদের সঙ্গে হেল্পার করতে হয় না? আপনিই তো মনে হয় ছক ভেঙে এগিয়ে এসেছেন প্রথম। না, যে সব ভেঙেছি। হ্যাঁ, আমার দেখা দেখি আমার অনেকে, শাশুড়ি মাও এই নীল রংটা দেওয়া শুরু করলো সাধারণত, আমার দেখা দেখি। আচ্ছা, কিন্তু যখন আমার শ্বশুর ছিল কাজ করেছে, আমার শাশুড়ি মা করে। আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে হ্যাঁ হ্যাঁ করা শুরু করলেন। তাহলে আপনি অনুপ্রেরণা। হ্যাঁ, সে যাই হোক হবে। আমাদের এই চ্যানেলটার নাম আর্ট পৌরে। হ্যাঁ, আর্ট পৌরে, আর পড়ি। হ্যাঁ চ্যানেলটার নাম। এখানে আমরা শিল্পীদের নিয়ে কাজ করব এবং আপনার কথা যেন আমরা তুলে ধরবো দর্শকদের সামনে, যারা শুনবে হয়তো তারা শিল্প ভালোবাসে, বাংলা সাহিত্য ভালোবাসে। এদের জন্য আপনি কি বার্তা দেবেন? সবাই ভালো থাকুক। হ্যাঁ, এটাই তো সত্যি, ভালো থাকুক, ভালোভাবে কাজ করুক, শিখুক। এখন তো চাকরি নেই, সবারই হাতে করেই যে দিনপাত করতে হবে, তো খেতে হবে, তো এই করেই চলতে হবে। কাজ কাজে পয়সা নেই যে তা নাই, বেশি খাটতে পারলেই পয়সা। আমরা দাঁড়িয়ে রয়েছি ঘূর্ণিতে, কৃষ্ণনগরের সেই বিখ্যাত ঘূর্ণি, ফেমাস ঘূর্ণি, যেটা হলো মাটির শিল্পের, মৃৎশিল্পের পীঠস্থান। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন আশেপাশে সব মাটির শিল্পের দোকান, শিল্প সামগ্রী, পুতুল রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই কথা বলে এলাম রেবা পালের সঙ্গে, আপনারা এতক্ষণ তার সাক্ষাৎকারে দেখলেন। চালচিত্র এক অদ্ভুত জিনিস। এই প্রসঙ্গে মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের একটি সংলাপ। নায়কে সত্যজিৎ উত্তম কুমারের মুখ থেকে বলাচ্ছেন যে ওই ড্যাবড্যাবে চোখ চালচিত্রীর না হলে ঠিক ভক্তি আসে না। আমাদের দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজো এবং বাংলার বৃহত্তম দুর্গাপুজো ফেস্টিভ্যাল অফ আর্ট, কিন্তু সেই ফেস্টিভ্যাল অফ আর্টে কোথাও যেন হারিয়ে যাচ্ছে আমাদের চালচিত্র। এবং জীবনের, বাস্তব জীবনের দশভুজা হয়ে রেবা দেবীরা, রেবা পালরা সেই চালচিত্র শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। চালচিত্র শিল্প এগিয়ে চলেছে, ছুটে চলেছে। এখনও তিনি নিজে হাতে রং দিয়ে চালচিত্র আঁকেন। নীল রঙের চালচিত্রের ওপর হলুদ, অন্যান্য রং, সাদা রঙের ডিটেলিংয়ে ফুটে ওঠে দেব দেবী। এবং কোথাও গিয়ে যেন সেই যে কথায় শুরু হয়েছিল বেঁধে বেঁধে রাখা,
সেইটাই তিনি এখনো এই শিল্পকে বেঁধে ধরে আঁকড়ে বেঁচে আছেন। এই শিল্পই তার বেঁচে থাকার রসদ। তিনি আজীবন আমৃত্যু কাজ করে যেতে চান। তার কথা আপনারা শুনলেন, আশা করি খুব ভালো লাগলো। আবার আমরা আটপৌরের কোনো একটি পর্বে এইরকম কোনো একটি মানুষকে নিয়ে হাজির হব, যা আপনাদের ঋদ্ধ করবে, আমাদের সমৃদ্ধ করবে। ধন্যবাদ সকলকে। আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবার ভালো থাকবেন।